নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এই ধরনের এক ভালো রেসিপি আমি আজ আপনাদের কাছে নিয়ে এসেছি। এই ফুলকপির ডাঁটা দিয়ে যে এত সুন্দর একটা তরকারি হয়, এটা না বানালে আপনারা বুঝতে পারবেন না। চলুন দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, ফুলকপির ডাঁটাগুলো আমি ছাড়িয়ে নিলাম, আর ফুলকপির ডাঁটার সাথে যে শাকগুলো সেগুলোও আমি আগে ছাড়িয়ে ভালো করে ছোট করে কেটে রেখে নিয়েছি। তারপরে দেখুন, এইভাবে আমি ভীষণ পাতলা পাতলা করে এইগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখুন, আমার সমস্ত ছাড়ানো হয়ে গেছে, সরু সরু করে ছাড়িয়ে নিলাম। তারপরে দেখুন, আমি ওই ফুলকপির যে শাকগুলো পাতাগুলো সেগুলোও আমি ছোট করে কেটে রেখে নিলাম। তারপরে দেখুন, ওর সাথে আমি সবজি দেব। বেগুন দিয়েছি, তারপরে দেখুন আমি ফুলকপি দিলাম, আর ওই ফুলকপির ডাঁটাগুলো দিলাম, মূলো দিলাম, তার সাথে আমি সিম দিয়ে দিয়েছি কিছুটা, তারপর আমি ওই বরবটিও দিয়েছি। তারপরে যে নতুন আলুগুলো আমি খোসা সমেতই আমি এটার মধ্যে দিয়েছি। তারপরে দেখুন, ওই দিকের যে ডাঁটাগুলো আমি কেটে রেখেছি পাতলা করে, সেগুলো আমি খানিকক্ষণে একটুখানি সেদ্ধ করে নেবো, কেন কি এগুলো ভীষণই শক্ত থাকে। ওগুলো আমার 5 মিনিট সেদ্ধ করে নেবার পরে তারপরে আমি নামিয়ে ছেঁকে ওইদিকে রেখে দিলাম। তারপরে এইদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। আমার রেসিপি কেমন লাগে আমার পাশে থেকে নিশ্চয়ই জানাবেন সাবস্ক্রাইব করে, তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধু তাদের বলি তারা আমার শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। তারপরে দেখুন, আমি এটা সর্ষের তেলে আলু যেগুলো মানে সেদ্ধ হতে বেশি সময় নেয় সেই সবজিগুলো আগে দিয়ে দেবো। দেখুন, আমি খানিকটা আধখানা গাজর লম্বা করে কেটে রেখেছি, ওইটা আমার দেখানো হয়নি ওইদিকে। তারপর দেখুন, ওই তেলের মধ্যে আমি যে তরকারিগুলো মোটামুটি সেদ্ধ হতে একটু সময় নেয় সেগুলোই আমি এটার মধ্যে দিয়ে দেব। ফুলকপি, শিম, মূলো আর বেগুন আর শাকটা আমি পরে নামাবার ঠিক একটু আগে দেব, বা খানিকক্ষণে এটা সেদ্ধ হয়ে যাবার পর দেব। তারপরে ওই যে ডাঁটাটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে, তাতে ঢাকা দিয়ে আমি ওইদিকে রেখে দিলাম একটু সেদ্ধ হবার জন্য। আর মশলাটা আমি এইদিকে বানিয়ে নিচ্ছি। দেখুন, আমি এটা সাদা সর্ষে 2 চামচ দিয়েছি আর 1 চামচ পোস্ত দিয়েছি, আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে ওইদিকে রেখে নেব। এই ধরনের রেসিপি কিন্তু গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে, আর নিরামিষ দিনে বানালে তো আরও ভালো। নিরামিষ দিনে এই ধরনের সবজি আপনারা বানিয়ে নিতে পারেন। তারপরে দেখুন, এটা আমি ঢাকা খুলে দেখাচ্ছি, আমার সেদ্ধটা মোটামুটি 70% হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ওই যে শাক আর বেগুনটা আমি ওই দিকে রেখেছি সেটাও আমি দিয়ে দেবো। তার আগে আমি নুন দিয়ে দিলাম এটার মধ্যে পরিমাণ মতো। তারপরে 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। তারপর দেখুন, বেগুন আর শাকটা আমি এবারে ওইটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে আমি ভেজে নেব 2-4 মিনিট ধরে। আর এখন শীতের সময় সব রকম তরকারি বাজারে এসেও গেছে। এর মধ্যে আপনি চাইলে কিন্তু বাঁধাকপির যে মোটা পাতাগুলো সেগুলোও আপনি কেটে পাতলা করে দিতে পারেন। তারপর দেখুন, ওই যে মশলাটা আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার মশলাটা করে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওই মিক্সির জার ধোয়া জল দিয়ে দিলাম এটার মধ্যে। দিয়ে দেওয়ার পরে একটু আমি নেড়ে চেড়ে নেব।
নেড়ে চেড়ে নিতে নিতে আমি এটার মধ্যে চচ্চড়ি, এটা নিরামিষ তরকারি, সেই জন্য আমি এটার মধ্যে ছোট চামচের 1 চামচ চিনিও দিয়ে দিলাম। আর চিনি দিলে চচ্চড়ির মতো জিনিসে চিনি দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় আর খেতে ভীষণই ভালো লাগে। এটা গরম ভাতে যদি খাওয়া হয়, রুটি পরোটা সব জিনিসের সাথেই ভীষণই ভালো লাগে চচ্চড়ি খেতে। তারপর দেখুন এটা আমার হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ লো ফ্লেমে রেখে দিলাম। 5-7 মিনিট রেখে দেওয়ার পরে ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি। দেখুন এটা আমার জলটাও টেনে নিয়েছে আর প্রায় সবজিগুলো আমার সেদ্ধও হয়ে গেছে। তারপর দেখুন এর মধ্যে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে এটাকে আমি চচ্চড়িটাকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এর মধ্যে বড়িও দিতে পারেন, বড়িটা কিন্তু সবথেকে আগে ভেজে তুলে রেখে নিতে হবে আর নামাবার একটু আগে বা এই সময়তে বড়িটা দিয়ে দিতে হবে। তারপর দেখুন এটা আমি একদম মিডিয়াম আঁচে সমানে কিন্তু এটা নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। আমার এই রেসিপি কেমন লাগলো আপনারা কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন, অনুরোধ রইল আমার। আর লাইক শেয়ার কমেন্টও করার অনুরোধ রইল। তারপর দেখুন চচ্চড়িটা আমার মোটামুটি হয়ে গেছে, একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে নেবার পরে দেখুন আমি এবার এটা ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে, গ্যাসটা বন্ধ করে। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখুন আমি দেখাচ্ছি আমার চচ্চড়িটা কেমন হয়েছে। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।